হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা প্রাইম মিনিস্টার নিয়ে ডিসকাস করব, মানে প্রধানমন্ত্রী। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক এক্সামের জন্য, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আর তোমরা যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস সবার আগে পাওয়ার জন্য। আর আমরা এখানে টোটাল 10 দিনের মধ্যে যে ইন্ডিয়ান পলিটি কভার করব, যে সিরিজটা করছিলাম, সেটাই কিন্তু আজকে কন্টিনিউ করছি। তো এবার আমরা প্রাইম মিনিস্টারের এটাতে মেনলি যে জিনিসগুলো পড়বো সেটা আমি আগেই বলছি, যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নরের ক্ষেত্রে ঠিক যে টাইপসের টপিকগুলো পড়েছিলে, যেরকম তাদের টার্ম, তারপরে অ্যাপয়েন্টমেন্ট, ইলেকশন, এভরিথিং, মানে যে টাইপসের জিনিস ঠিক সেরকম জিনিসই কিন্তু আমরা এখানে পড়বো। সো তোমরা ভালো করে দেখো, এখানে কি মানে প্রাইম মিনিস্টার আর হচ্ছে চিফ মিনিস্টার, এই দুটো কিন্তু একদম একরকমই হবে। সো প্রাইম মিনিস্টার পড়াবো এই ক্লাসটায়, এরপরেই দেখবে চিফ মিনিস্টারের উপরে আমি ক্লাস দেবো। সো ওই ক্লাসটাও কিন্তু তোমরা মন দিয়ে দেখো, মানে এটা আবার ভেবো না যে প্রাইম মিনিস্টার পড়ে নিলাম মানে চিফ মিনিস্টার আর পড়বোই না, কিছু জিনিস তো ডিফারেন্ট থাকে। তো সেই জন্যই বলছি যে ওটাও কিন্তু একবার দেখে নিও ক্লাসটা। চলো আজকের ক্লাস শুরু করি। প্রাইম মিনিস্টারের প্রথম ব্যাপার, যেরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে প্রাইম মিনিস্টার যে রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। আমি তোমাদেরকে বলেছিলাম কি, যে প্রেসিডেন্ট কি নমিনাল হেড, বাট যেটা প্রাইম মিনিস্টার হচ্ছে, প্রাইম মিনিস্টার রিয়েল এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ অথরিটি, যেটা আমরা বলেছিলাম। দেখো আমি এই জন্য প্রেসিডেন্টের ব্যাপারটাও পাশে লিখে দিয়েছি, যাতে তোমরা কম্পেয়ার করতে পারো। নমিনাল কেন আমি বলেছিলাম, যে প্রেসিডেন্টের মানে আমাদের যে এক্সিকিউটিভ হেড প্রেসিডেন্টকে বলা হয়, কিন্তু আসল যে এক্সিকিউটিভ পাওয়ার, মেন পাওয়ারটা পাচ্ছে সেটা কিন্তু প্রাইম মিনিস্টার পাচ্ছে। সো সেই জন্য প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, আর প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ অথরিটি। আর এরপরে আর একটা যদি বলতে চাও, যে প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট, যে সরকারের হেড, আর প্রেসিডেন্ট কি হেড অফ দ্য স্টেট। দুটো টার্ম ভালো করে ফলো করো। প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট, আর গভর্নমেন্ট মানে আমাদের যে দেশের সরকারের হেড হচ্ছে কে, প্রাইম মিনিস্টার। সো এইগুলো ভালো করে দেখে রাখবে, কজ এখান থেকে কিন্তু পুরো সেন্টেন্স তুলেই কোশ্চেন আসতে পারে। এবার আমরা নেক্সট দেখব কি, অ্যাপয়েন্টমেন্ট। প্রাইম মিনিস্টারের যে অ্যাপয়েন্ট করা হয় সেটা কিভাবে। দেখো এখানে মজার ব্যাপার, যে প্রাইম মিনিস্টার একটা এতটাই মর্যাদাপূর্ণ একটা পদ, কিন্তু প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো স্পেশাল প্রসিডিউর কনস্টিটিউশনে কিন্তু দেওয়া নেই। স্পেশাল কোনো মানে সিলেকশন কোনো প্রসিডিউর ওখানে কিন্তু কন্টেন্ট নেই কনস্টিটিউশন। এখানে শুধু 75 নাম্বার আর্টিকেলে বলা আছে যে প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। জাস্ট এই কথাটাই জাস্ট বলা আছে, কিন্তু আর কোনো কিছু মানে স্পেশাল কোনো প্রসিডিউর এখানে কিন্তু বলা নেই। এবার দেখো এখানে আমরা দেখব কি, যে এই প্রেসিডেন্ট যে কাকে অ্যাপয়েন্ট করছে, প্রাইম মিনিস্টার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করছে, সেটা দেখবে কি করে। মানে এটা হচ্ছে যে লোকসভায় যে মেজরিটি পার্টি যে লোকসভায় থাকবে, তার যে লিডার, তাকেই কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। এবার দেখো যেখানে হচ্ছে লোকসভায় কোনো ক্লিয়ার মেজরিটি নেই, তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু তার নিজের পার্সোনাল মতামত হিসেবে আর কি কাকে প্রাইম মিনিস্টার করা যেতে পারে সেই ব্যাপারটা তখন দেখে। সো এই জায়গাটা ভালো করে ফলো করো। লোকসভায় যদি ক্লিয়ার মেজরিটি থাকে, মেজরিটি পার্টি, তাহলে তার লিডারকে, আদারওয়াইজ প্রেসিডেন্ট তার পার্সোনাল ডিসক্রিপশন যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা ইউজ করে সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। ওকে, এবার দেখব যে এই যে ডিসক্রিপশন, এই যে মানে ক্লিয়ার মেজরিটি নেই লোকসভায় যখন কোনো পার্টির, তাহলে সেক্ষেত্রে তার নিজের ডিসক্রিপশন পাওয়ারটা ইউজ করছে। তো সেক্ষেত্রে এই ঘটনাটা সবার প্রথম কোন সালে হয়েছিল, 1979 সালে। কার মানে কোন কে ব্যাপারটা হয়েছিল, সেটা হচ্ছে নীলাম সঞ্জীভা রেড্ডি তখনকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি কিন্তু চরণ সিংকে অ্যাপয়েন্ট করেছিলেন, যিনি কোয়ালিশন লিডার ছিল, এবং তাকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ওকে, আফটার দ্য ফল অফ দ্য জনতা পার্টি গভর্নমেন্ট হেডেড বাই মোরারজি দেসাই। জাস্ট এটা ফর ইনফরমেশান, একবার দেখে রাখবে এটা। আর এবার আমরা দেখব যে এছাড়াও আরও একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যখন প্রেসিডেন্ট কিন্তু মে হ্যাভ টু এক্সারসাইজ হিজ ইন্ডিভিজুয়াল জাজমেন্ট ইন দ্য সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। দ্যাটস ওয়েন প্রাইম মিনিস্টার মানে যখন যখন কার্যকাল চলছে একজন প্রাইম মিনিস্টার, সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার মারা গেল, বা এবং তার কোনো
যে তার পরবর্তী কী হবে এমন কোনো কিছু ঠিক নেই, তো সেক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্ট তার এই ইন্ডিভিজুয়াল জাজমেন্ট ইউজ করে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক এই সেম ব্যাপারটা মানে এইটার একটা এক্সাম্পল যদি বলা যেতে পারে, ইন্দিরা গান্ধীর যখন মানে ইন্দিরা গান্ধীকে যখন হত্যা করা হয় 1984 সালে, তখন কিন্তু প্রেসিডেন্ট ছিল জেল সিং, যিনি কিন্তু রাজীব গান্ধীকে একজন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। আশা করি এতটা ক্লিয়ার, তোমাদের কোনো ডাউট নেই এই ব্যাপারগুলো। এবার আমরা দেখব কি যে 1997 সালে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে আ পারসন হু ইজ নট আ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার ফর 6 মান্থস। মানে এটা জেনারেলি হয় যে যে প্রাইম মিনিস্টার তাকে লোকসভার মেম্বার থাকতে হবে, মানে কোনো প্রাইম মিনিস্টার যখন হচ্ছে সেই মোমেন্টে আর কি তাকে কোনো হাউসের পার্লামেন্টের হাউসের হচ্ছে মেম্বার থাকতে হবে। এইবার এটা এমন কোনো কথা নেই, মানে সুপ্রিম কোর্টের বক্তব্য 1997 সালে বলেছে কি যে এরকম কোনো নেই যে তাকে কোনো পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার থাকতে মানে হু ইজ নট আ মেম্বার অফ আইদার হাউস, মানে সেক্ষেত্রে 6 মাসের জন্য প্রাইম মিনিস্টার হতে পারে। যে পার্লামেন্টের কোনো সভারই হচ্ছে মেম্বার নয় ধরো, সে কিন্তু ম্যাক্সিমাম 6 মাসের জন্য সে হতে পারে, এবং তার মধ্যেই তাকে কিন্তু কোনো না কোনো হাউসের একজন মেম্বার হতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। আদারওয়াইজ কিন্তু সে প্রাইম মিনিস্টারের পদ থেকে যুক্ত হবে, মানে তাকে আর প্রাইম মিনিস্টারের কাজ করতে পারবে না সে 6 মাস হয়ে গেলে। তো 6 মাস পর্যন্তই একমাত্র ছাড়টা রয়েছে, তারপরে কিন্তু তার মধ্যে কিন্তু তাকে কোনো না কোনো সভার একজন মেম্বার হিসেবে মানে মেম্বারে পরিণত হতে হবে। ওকে, এবার আমরা দেখব কি যে ওথ অ্যান্ড টার্ম বিফোর দ্য প্রাইম মিনিস্টার এন্টার্স আপন, যেরকম আগের ক্ষেত্রে আমরা গভর্নরের ক্ষেত্রেও পড়েছি, ঠিক সেরকমই প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে যখন শপথ বাক্য পাঠ করায় সেটা কে করায়? আপন হিজ অফিস দ্য প্রেসিডেন্ট অ্যাডমিনিস্টার্স টু হিম দ্য ওথ অফ অফিস অর সিক্রেসি। প্রাইম মিনিস্টারকে কে শপথ বাক্য পাঠ করায়? প্রেসিডেন্ট। ঠিক আছে, এবার দেখো প্রাইম মিনিস্টারের টার্ম কিন্তু ফিক্সড নয়। এবার তোমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা বলবে যে ম্যাম কী করে সম্ভব, প্রাইম মিনিস্টারের টার্ম তো 5 বছর। ওই যে 5 বছর টার্ম, ওটা কিন্তু লোকসভার, ভালো করে ফলো করা ব্যাপারটা, লোকসভা যে মেম্বার সেই মেম্বারদের হচ্ছে টার্মটা হচ্ছে 5 বছর, এবং প্রাইম মিনিস্টারকে ওই সবার মেম্বার হতে হবে, তাকে তো থাকতে হবে। তো সেক্ষেত্রে তার যেহেতু 5 বছর, সেই জন্যই ওই 5 বছরটা ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টারের কিন্তু কোনো টার্ম নেই, সে প্রেসিডেন্টের প্লেজারে কিন্তু অফিস হোল্ড করছে। সো এই জিনিসটার মধ্যে কনফিউশন কোনোদিনও হয়েও না যে প্রাইম মিনিস্টারের টার্ম 5 বছর। অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার তো লোকসভার মেম্বার হয়, তো সেহেতু প্রাইম মিনিস্টারকে হচ্ছে মানে ওদের যেহেতু 5 বছর টার্ম, সেহেতু প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও তাই। সো এই দুটো জিনিস কোনোদিন কনফিউজ হবে না। এরপর হচ্ছে হাউএভার দিস ডাজ নট মিন দ্যাট দ্য প্রেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য প্রাইম মিনিস্টার অ্যাট এনি টাইম। মানে এবার প্রেসিডেন্টের প্লেজার অনুযায়ী হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস হোল্ড করছে, এর মানে এটা না প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে যে কোনো সময় মানে ডিসমিস করে দিতে পারে, এর মানে কিন্তু এটাও না। প্রাইম মিনিস্টার যতক্ষণ লোকসভায় তার মেজরিটি সাপোর্ট পাচ্ছে ততক্ষণ প্রেসিডেন্টও কিন্তু তাকে ওখান থেকে ডিসমিস করতে পারবে না। এই জায়গাটা ফলো করে, প্রত্যেকটা টার্মের কিন্তু একটা মানে আছে। মানে তোমরা যে কথায় কথায় এটা আর কি বলা হয় যে লক্ষ্মীকান্তের পুরো বইটা ভালো করে পড়ে নিলে, কিন্তু কতজন আছো যে লক্ষ্মীকান্তের বইটা পুরো ভালো করে পড়ো? কেউই পড়ো না। ম্যাক্সিমাম হচ্ছে লক্ষ্মীকান্তের বই মানে এই জাস্ট ওপর থেকে। আমাদের মেন যেটা এক্সামে আসতে পারে, যে টাইপসের জিনিসগুলো মানে মেন বেস ক্লিয়ার করে, সেই জায়গাগুলোই আমি শুধু বলছি, বিকজ ওখানে প্রচুর লেখা আছে, অত কিছু পড়ার দরকার হয় না। সো এখানে আমরা কি দেখছি যে প্রথম কথা প্রাইম মিনিস্টারের টার্ম ফিক্সড নয়, যেটা তোমরা জানতে না। আর 2 হচ্ছে এই যতক্ষণ মানে যেহেতু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের প্লেজারে মানে অফিস হোল্ড করছে, সেহেতু মনে হতে পারে যে প্রেসিডেন্ট তার মানে যে কোনো সময় প্রাইম মিনিস্টারকে বের করে দিতে পারে, কিন্তু সেটা করা যায় না। প্রাইম মিনিস্টার যতক্ষণ লোকসভায় তার মেজরিটি সাপোর্ট এনজয় করছে ততক্ষণ কিন্তু তাকে প্রেসিডেন্ট কোনোভাবেই ডিসমিস করতে পারে না, এবং যে মুহূর্তে লোকসভায় তার মেজরিটি শেষ হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু তাকে ডিসমিস করা মানে অটোমেটিক্যালি সে ডিসমিসড হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখব কি যে হাউ এভার, যেটা আমি একটু আগে বললাম যে লোকসভা যদি সে তার কনফিডেন্স সার্কেল লস করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে রিজাইন দিতে হবে। সে রিজাইন দিক আর না দিক, প্রেসিডেন্ট তাকে ডিসমিস করবে, এটা হচ্ছে আসল কথা।
এবার আমরা দেখব প্রাইম মিনিস্টারের যে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। এত একটা ইম্পর্টেন্ট একটা পদ, তো তার পাওয়ার অ্যান্ড ফাংশনস তো আমাদের ভালো করে দেখে রাখা দরকার। সো এবার দেখো এনার পাওয়ার্স আর ফাংশনসের মধ্যে কিছু পয়েন্টস আছে, যেরকম কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্ষেত্রে যে সমস্ত পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, তো তার মধ্যে একটা কি, যে হি রিকমেন্ডস পারসনস হু ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ মিনিস্টার্স বাই দ্য প্রেসিডেন্ট। মানে প্রেসিডেন্ট যে সমস্ত মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করছে, তো মানে কাদেরকে অ্যাকচুয়ালি মানে কোন কোন মিনিস্টার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হবে, তার রিকমেন্ডেশন কে দিচ্ছে প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টার। সো আশা করি এই জায়গাটা ক্লিয়ার তোমাদের, এই কথাটার মানে কি, মানে এই লাইনটার মানে কি। সো মিনিস্টার হিসেবে কোন মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত করা হবে সেটা কিন্তু রিকমেন্ড করবে কে, প্রাইম মিনিস্টার। কাকে করবে সেটা হচ্ছে প্রেসিডেন্টকে। He can ask a minister to resign or advise the president to dismiss him in case of difference of opinion। মানে যখন ধরো মত বিরোধী হলো, মানে কোনো রিজন হলো এমন কিছু যার ফলে তিনি কিন্তু, মানে প্রাইম মিনিস্টারের কথা বলছি, তিনি কিন্তু সে একজন মিনিস্টারকে রিজাইন করতে বলতে পারে। এছাড়া তিনি এও করতে পারে যে প্রেসিডেন্টকেই ডিরেক্ট বলছে যে ওই মিনিস্টারকে আর কি যাতে ডিসমিস করে দেয়। সো এই ক্ষমতাটাও কিন্তু তার আছে। এটা কাউন্সিল অফ মিনিস্টার্স রিলেটেড যে পাওয়ারগুলো আর কি প্রাইম মিনিস্টারের আছে সেটাই আমি বলছি। এরপর হি প্রেসাইডস ওভার দ্য মিটিং অফ কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড ইনফ্লুয়েন্সেস ইটস ডিসিশনস। তিনি কিন্তু প্রেসাইড করে কোথায়, যেটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্সের যে মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু তিনি প্রেসাইড করে। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে। এছাড়া তিনি কিন্তু গাইড করে, ডিরেক্ট করে, মানে নির্দেশ দেয়, কন্ট্রোল করে, কোঅর্ডিনেট করে সমস্ত মিনিস্টারদের যে কার্যকলাপ, মানে অ্যাক্টিভিটিস, সেগুলোকে কিন্তু তিনি কন্ট্রোল করে। সো এই ধরনের ক্ষমতাগুলো কিন্তু তার রয়েছে। এছাড়া দেখো এখানে এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে। সিন্স দ্য প্রাইম মিনিস্টার স্ট্যান্ডস অ্যাট দ্য হেড অফ দ্য কাউন্সিল, এই জায়গাগুলো মানে মনে রাখো যে কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড প্রাইম মিনিস্টার। সো সেক্ষেত্রে দ্য আদার মিনিস্টার ক্যান নট ফাংশন ওয়েন দ্য প্রাইম মিনিস্টার রিজাইন্স অর ডাইস। ধরো একজন প্রধানমন্ত্রী মারা গেলেন, এবার তিনি মারা গেলে কিন্তু আদার যে কাউন্সিল অফ মিনিস্টার্সের যে মিনিস্টারগুলো রয়েছে তারা কিন্তু আর কোনো কাজ করতে পারবে না, সেই এটা কিন্তু অলরেডি ডিসলভ হয়ে গেল। মানে প্রাইম মিনিস্টার যদি রিজাইন দেয় বা মারা যায়, তো দুটোর ক্ষেত্রেই কিন্তু কাউন্সিল মানে যে মিনিস্টাররা তারা কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। সো এই জায়গাগুলো ভালো করে ফলো রাখবে। আর এর রিজন কি, তিনি কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড। সো হেড যখন মারা যাচ্ছেন বা রিজাইন করছেন তাহলে কিন্তু বাকিদেরও আর কোনো কাজ নেই তারপর। এছাড়া এরপরে দেখবো যে ইন আদার ওয়ার্ডস দ্য রেজিগনেশন অর ডেথ অফ অ্যান ইনকামবেন্ট প্রাইম মিনিস্টার, মানে যে বর্তমানে প্রাইম মিনিস্টারের কাজ করছে, তিনি যদি রিজাইন করেন বা মারা যান, তো অটোমেটিক্যালি এই কাউন্সিল অফ মিনিস্টার্স ডিসলভ হয়ে যায়, শেষ হয়ে যায়। সো যেটা আমি একটু আগে বললাম সেটাই ঘুরিয়ে আবার বলা হয়েছে। এবার আমরা দেখব প্রেসিডেন্ট রিলেটেড যে সমস্ত পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ প্রাইম মিনিস্টার। এক হচ্ছে তিনি প্রিন্সিপাল চ্যানেল হিসেবে কাজ করেন। মানে প্রিন্সিপাল চ্যানেল কিসের, প্রিন্সিপাল চ্যানেল অফ কমিউনিকেশন বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। কি বলেছিলাম, কাউন্সিল অফ মিনিস্টার্সদের ক্ষেত্রে মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রেও প্রেসিডেন্টকে তিনি রিকমেন্ড করে, বা যে কোনো কিছুর যা বলা, মানে কাউকে রিজাইন করতে বললেও সেটা প্রেসিডেন্টকে তিনি বলছেন। তো এই ধরনের ক্ষেত্রে বুঝতেই পারছো যে তিনি অ্যাকচুয়ালি একজন প্রিন্সিপাল চ্যানেল হিসেবে কাজ করে, এবং কিসের, প্রেসিডেন্ট অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে যে কমিউনিকেশন, তার একজন প্রিন্সিপাল চ্যানেল হিসেবে তিনি কাজ করছেন। এবার হচ্ছে তিনি মানে হি অ্যাডভাইসেস দ্য প্রেসিডেন্ট উইথ রিগার্ড টু দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ইম্পর্টেন্ট অফিসিয়ালস লাইক অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে তাহলে কে অ্যাপয়েন্ট করছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু এবার হচ্ছে যে হি অ্যাডভাইসেস দ্য প্রেসিডেন্ট, তিনি কিন্তু বলছেন অ্যাকচুয়ালি যে মানে কাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হোক, তিনি অ্যাডভাইস করছেন। সো এই জায়গাগুলো ভালো করে ফলো করবে। ক্যাগের ক্ষেত্রেও সেম, ইউপিএসসির চেয়ারম্যান এবং আদার মেম্বার্সদের ক্ষেত্রেও সেম, ইলেকশন কমিশনারদের ক্ষেত্রেও সেম। এবার হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য ফাইন্যান্স কমিশন, এক্ষেত্রেও কিন্তু সেম। ওকে, সো এই যে জিনিসগুলো এখান থেকে এগুলো জেনে গেলে যে এদেরকে অ্যাপয়েন্ট করার জন্য কে অ্যাডভাইস করছে। এবার আমরা দেখব যে পার্লামেন্টের ক্ষেত্রে তার কি কি ফাংশনস আছে সেগুলোও দেখা দরকার। হি অ্যাডভাইজেস দ্য প্রেসিডেন্ট উইথ রিগার্ড টু সামনিং অর প্রোরোগুইং অফ দ্য সেশনস অফ দ্য পার্লামেন্ট। মানে এখানে বলতে চেয়েছে কি, যে
পার্লামেন্টের যে বিভিন্ন সেশন, কোন সেশন কখন হবে, মানে স্পেশাল তো কোনো একদম ক্যালেন্ডার করা থাকে না, সো কোন সেশন কোন সময় নেওয়া হবে আর কি সেশনগুলো, সেই সম্পর্কে কিন্তু তিনি প্রেসিডেন্টকে অ্যাডভাইস করেন, এই ক্ষমতাও আছে তার। হি ক্যান রিকমেন্ড ডিসলিউশন অফ দ্য লোকসভা টু প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম। দেখো আমি কি বলেছিলাম, রিজাইন করলে বা মারা গেলে অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাচ্ছে, কিন্তু ধরো সে তার কিছুই হলো না, কিন্তু তিনি বলছেন যে লোকসভা ডিসলভ করে দাও, সেই ক্ষমতাও কিন্তু তার রয়েছে, তিনি প্রেসিডেন্টকে বলতে পারেন। হি অ্যানাউন্সেস গভর্নমেন্ট পলিসিস অন দ্য ফ্লোর অফ দ্য হাউস, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পলিসি অ্যানাউন্স করার ক্ষমতা তার রয়েছে হাউসে। এবার আমরা দেখব নেক্সট, হি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। এখন যদিও প্ল্যানিং কমিশন নেই, এখন যেটা নীতি আয়োগ হয়ে গেছে, সো তার চেয়ারম্যান, পরীক্ষায় কোশ্চেন আসে হু ইজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ, তারপরে হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এগুলো এক্সামে কোশ্চেন অলরেডি এসে গেছে অনেকবার, সো এগুলো দেখে রাখবে। তারপরে তিনি কিন্তু চেয়ারম্যান আর কিসের ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, ইন্টার স্টেট কাউন্সিল অ্যান্ড ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিল, এছাড়া আরও অনেক কিছু আছে, এত কিছু আমি লিখিনি, তোমরা একবার নেটে সার্চ করে লিখে নিও। সো এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, বিকজ এই স্লাইডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তিনি কিসের চেয়ারম্যান সেগুলো জেনে রাখা দরকার। এরপরে আমরা দেখব যে প্রাইম মিনিস্টারের সাথে যে সমস্ত আর্টিকেল রিলেটেড, সেই আর্টিকেলগুলো কী কী। আর্টিকেলস বেশি কিছু আর্টিকেল না, জাস্ট এগুলো দেখে রাখো। 74 নাম্বার আর্টিকেল, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট। আমি যেটা পড়ানোর সময় বললাম সেই জিনিসটাই কিন্তু আর্টিকেল 74-এ বলা আছে। 75-এ আদার যে সমস্ত প্রভিশনস আছে যেগুলো আর কি মিনিস্টারদের ক্ষেত্রে তিনি দিচ্ছেন, সো সেই প্রভিশনসগুলোও হচ্ছে আর্টিকেল 75-এ বলা আছে। আর্টিকেল 75-এর মধ্যে অনেক ডিটেলসে বলা আছে, আমি আর ওইটা অত ভাবে লিখলাম না। যদি তোমাদের মনে হয় এটা আমি বলে দিলে তোমাদের ভালো হয়, তোমরা যদি নিজেরা নেট থেকে সার্চ করে ওটা লিখে নিতে পারো ভালো। আদারওয়াইজ আর একটা জিনিস হতে পারে, আমি যখন আর্টিকেলের ক্লাস করাবো ওখানে আমি ডিটেলসে বলে দেবো, যদি তোমরা চাও তাহলে। আদারওয়াইজ আমি আর্টিকেলের ক্লাসেও এরকমই লিখে দেবো শর্টে। এরপরে দেখো 78 নাম্বার আর্টিকেলে, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার অ্যাজ রেসপেক্টস দ্য ফার্নিশিং অফ ইনফরমেশন টু দ্য প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টারের যে ডিউটি সেই সম্পর্কে বলা আছে, যে মানে প্রেসিডেন্টের ক্ষেত্রে যে সমস্ত ইনফরমেশনের ব্যাপারটা, সো এইগুলো ভালো করে দেখে রাখবে প্রত্যেকটা জিনিস। সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল এই ক্লাসটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তাতে আমি আর মানে নতুন ক্লাস আনতে আমার অনেক ভালো লাগে, যে সবাই লাইক করছে, সবার হেল্প হলে অবশ্যই তোমরা তাতেই লাইক করো। সো সেক্ষেত্রে আমার নতুন ক্লাস আনতে প্রচুর আনন্দ হয়। সো সেই জন্য বারবার বলছি যে আমি প্রচুর কষ্ট হয় ক্লাসগুলো করাতে গেলে, আমার প্রচুর টাইম লাগে, বিকজ ক্লাস করাতে গেলে যত না টাইম লাগে তার থেকে বেশি আমার ভিডিওর স্লাইডগুলো যে বানাতে হয় প্রচুর টাইম লাগে। সো তোমরা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।